হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা আজকে আমরা কমপ্লেক্স অ্যানালিসিসের ওপর প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন ডিসকাস করব। আমরা নেক্সট কয়েকটা ক্লাস মিলে কমপ্লেক্স অ্যানালিসিসের যে কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসছে বিভিন্ন এক্সামে, সবটাই আমরা আলোচনা করব। তো ফার্স্টেই আমরা একটা শর্ট কোয়েশ্চেন দেখে নিই। বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ লিমিট জেড টেন্ডস টু আই অফ আই জেড প্লাস ওয়ান বাই জেড মাইনাস। দেখো এখানে যদি আমরা আই বসিয়ে দিতাম তাহলে আই ইন্টু আই প্লাস ওয়ান আর আই মাইনাস আই দুটোই কিন্তু দেখো 0/0 ফর্ম চলে আসছে। তাহলে লিমিট জেড টেন্ডস টু আই আই জেড প্লাস ওয়ান বাই জেড মাইনাস আই, এটা 0/0 ফর্ম চলে আসছে। তাহলে এখানে কী করবো, ল্যাপ্লাস রুল লাগাবো, এটাই শর্টকাট টেকনিক। জেড টেন্ডস টু আই জেড প্লাস ওয়ান, জেডের রেসপেক্টে ডেরিভেটিভ হবে, তাহলে এটা কী হবে, আই ইন্টু ওয়ান প্লাস জিরো, আর এটা হবে ওয়ান মাইনাস জিরো। তাহলে লিমিট জেড টেন্ডস টু আই, উপরে আই নিচে ওয়ান, তার মানে জেড টেন্ডস টু আই আই, সুতরাং এটা সমান আই এলো, অর্থাৎ এটার ভ্যালু হবে আই। নেক্সট কোয়েশ্চেন দেখবো। আচ্ছা, জেড ইকুয়ালস টু জেড বার, এফ জেড ইকুয়ালস টু জেড বার, এটা কন্টিনিউয়াস হবে কিনা, ডেরিভেবল হবে কিনা, অ্যানালিটিক হবে কিনা, কোথায়, অ্যাট জেড ইকুয়ালস টু জিরো, জেড ইকুয়ালস টু 0 পয়েন্টে অ্যানালিটিক কন্টিনিউয়াস ডেরিভেবল এগুলো হবে কিনা দেখব। তো দেখো এফ জেড যদি জেড সমান এক্স প্লাস আই ওয়াই ধরে নিই, তাহলে এফ জেড ইকুয়ালস টু কী হবে, এক্স জেড বার মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, তাহলে এটা সমান ইউ প্লাস আই বি আকারে যদি লিখি তাহলে ইউ সমান হবে এক্স, বি সমান হবে মাইনাস ওয়াই। এখানে ইউ আর বি দুজনেই পলিনোমিয়াল মানে এভরিওয়্যার কন্টিনিউয়াস দুজনে, মানে মেন ফাংশনটা এভরিওয়্যার কন্টিনিউয়াস। তাহলে ইউ বি আর কন্টিনিউয়াস এভরিওয়্যার implies that fxy is also so, মানে fxy এভরিওয়্যার কন্টিনিউয়াস হবে। এবার ডেরিভেবল হবে কি, দেখো ডেরিভেবল হবে কি না সেটা একটু দেখে নিই। ডেরিভেবল যদি হতো তাহলে ও কী হতো না, সিআর ইকুয়েশন স্যাটিসফাই করতো। সিআর ইকুয়েশন মানে ইউএক্স ইকুয়ালস টু ইউআই আর ইউআই ইকুয়ালস টু মাইনাস বিএক্স। দেখো এখানে ইউএক্স মানে কী দাঁড়াবে ওয়ান, ভিওয়াই মানে কী দাঁড়াবে মাইনাস ওয়ান। এখানেই কন্ট্রাডিকশন চলে এলো, এটা হতে পারে না, কারণ সিআর ইকুয়েশনই স্যাটিসফাই করছে না। সিআর ইকুয়েশন কোনো জায়গাতেই স্যাটিসফাই করছে না, এটা জেনারেলি আনস্যাটিসফাইড হয়ে যাচ্ছে ফর এভরি পয়েন্ট। তার মানে ইট ইজ নট ডেরিভেবল, ইমপ্লাইজ দ্যাট এফ জেড, সরি এটা জেড হবে, এফ জেড ইজ নট ডেরিভেবল at z equals to 0. In fact প্রকৃতপক্ষে কিসের মতো, not derivable for any point, এটা বলতে পারি যে কোনো পয়েন্ট। আচ্ছা অ্যানালিটিক হলে কি হতে হয়, অ্যানালিটিক মানে তো সে ডেরিভেবল হবেই। অ্যানালিটিক একটা পয়েন্টে মানে সেই পয়েন্টের চারপাশে একটা ছোট্ট জায়গাতে মানে নেবারহুডে সে কী হবে, ডেরিভেবল হবে। কিন্তু এ তো কোনো জায়গাতেই ডেরিভেবল নয়, তার মানে এটা অ্যানালিটিক হতে পারবে না। তাহলে অ্যানালিটিক হচ্ছে না, ডেরিভেবল কোথাও হচ্ছে না, কন্টিনিউয়াস এভরিওয়্যার হচ্ছে, বোঝা গেল, কন্টিনিউয়াস এভরিওয়্যার হচ্ছে। আচ্ছা এটা যদি মড জেড স্কোয়ার হতো, তাহলে কী হতো, এটা যদি মড জেড স্কোয়ার হতো, সাপোজ ধরো মড জেড স্কোয়ার, তাহলে কি হতো, দেখো জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই ইমপ্লাইজ দ্যাট মড জেড স্কোয়ার সমান জেড জেড বার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আই বি ইমপ্লাইজ দ্যাট u equals to x square plus y square, b equals to 0. अच्छा u v everywhere
কন্টিনিউয়াস, আমি শর্টে লিখছি, তোমরা আমি যেটা বলছি সেটা লেখার চেষ্টা করো। রুট ইয়ার এভরিওয়ার কন্টিনিউয়াস ইমপ্লাইজ দ্যাট fz is everywhere continuous। বোঝা গেল? এখন কথা হচ্ছে ভেরিয়েবল হবে কিনা দেখা যাক। তাহলে ux equals to dy implies that, আর 2y equals to minus dx implies that। ux মানে কি, এখানে ux মানে হচ্ছে, dy মানে কি, dy d তো নিজে 0, তাহলে তার রেসপেক্ট, তার যার রেসপেক্টে ডেরিভেটিভ করো না কেন সে 0ই আসবে। তাহলে এটা মানে x equals to 0, আর এখানেও uy মানে হচ্ছে 2y dx মানে হচ্ছে 0, তার মানে y সমান 0। তার মানে CR ইকুয়েশন gives x equals to 0, y equals to 0। তার মানে শুধুমাত্র এবং ux uy আর কন্টিনিউয়াস ফাংশন। সো এই দুটোকে নিয়ে আমরা বলতে পারি যে f dash z exist only at z equals to 0। শুধুমাত্র z equals to 0তেই এর ডেরিভেটিভটা এক্সিস্ট করছে। এবার বলো তো এই পয়েন্টটা কি, এই ফাংশনটা কি z equals to 0তে অ্যানালিটিক হতে পারে? দেখো z equals to 0তে যদি অ্যানালিটিক হতো তাহলে 0কে ঘিরে একটা ছোট্ট নেবারহুড থাকতো যার সমস্ত পয়েন্টে ডেরিভেবল হতো, কিন্তু আমরা পাচ্ছি যে ডেরিভেবল অনলি at z equals to 0। তার মানে এটা অ্যানালিটিক হচ্ছে না, তার মানে এটা ডেরিভেবল হচ্ছে, অ্যানালিটিক হচ্ছে না এবং কন্টিনিউয়াস হচ্ছে। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন আমরা এরকম একটা দেখতে পারি, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা এরকম দেখতে পারি যে ধরো লিমিট z টেন্ডস টু 0 z বার বাই z does not exist এরকম বলতে পারি, এই লিমিটটা এক্সিস্ট করছে না। অর্থাৎ যদি আমরা z সমান x প্লাস iy ধরি তাহলে z বার বাই z ইকুয়ালস টু x মাইনাস iy বাই x প্লাস iy, এবং z টেন্ডস টু 0 মানে বোঝায় xy টেন্ডস টু 0 0। অর্থাৎ এই লিমিটটাকে যদি আমরা এখন লিখি তাহলে এইভাবে লিখতে পারি x মাইনাস iy বাই x প্লাস iy। তো xy টেন্ডস টু 0 0, তার মানে এখানে ডাবল লিমিটের সেন্স চলে আসছে। দেখো যদি আমি y equals if z tends to 0 along y equals to mx, then limit z tends to 0 x minus iy by x plus iy is equal to কি আসবে 1 minus im by 1 plus im। তার মানে এটা মাল্টি ভ্যালুড হয়ে যাচ্ছে, মানে m এর যত ভ্যালু আসবে এই লিমিটটার তত ভ্যালু আসবে। কিন্তু আমরা কি জানি যে একটা লিমিট এক্সিস্ট করতে গেলে তার জেড যেই পথ দিয়েই যাবে না কেন, শুধু অ্যালং y ইকুয়ালস টু mx নয়, যে কোনো পথ দিয়েই জেড 0 এর দিকে দৌড়াক না কেন লিমিটিং ভ্যালুটা একই আসবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি m এর মান বদলে দিলেই, সাপোজ ধরো y ইকুয়ালস টু x বরাবর জেড টেন্ড করছে 0 এর দিকে, সেক্ষেত্রে মান একটা আসবে। y ইকুয়ালস টু মাইনাস x বরাবর আসছে, তখন মান অন্য কিছু চলে আসবে। তার মানে এখানে মাল্টি ভ্যালুড হয়ে যাচ্ছে। মাল্টি ভ্যালু মানে অনেক ভ্যালু পাওয়া যাচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য ডিফারেন্ট ভ্যালুজ, আলাদা ভ্যালু, ডিফারেন্ট ভ্যালুজ অফ m। তার মানে দিস লিমিট ডাজ নট এক্সিস্ট, এটাই বলা যেতে পারে এখানে, দিস লিমিট ডাজ নট এক্সিস্ট। তোমরা এই কোশ্চেনটা যদিও তোমাদের করিয়ে দিয়েছি, তোমরা নিজেরা করবে। ডিসকাস দ্য কন্টিনিউটি অফ
এফ জেড ইকুয়ালস টু মড জেড স্কোয়ার, বা এই ফাংশনটা এফ জেড ইকুয়ালস টু জেড বার। আর একটা কোশ্চেন, prove that the function fz equals to z bar mod z square is not analytic at any point. এটাও করিয়ে দিয়েছি, তোমরা একটু গুছিয়ে লিখে নেবে। তোমাদেরকে এখানে কন্টিনিউটি, ডেরিভেটিভ, অ্যানালিটিক কিনা এগুলো সবটাই করিয়েছিলাম। আজকের ভিডিওতেই করিয়েছি, যখন কমপ্লেক্স অ্যানালিসিস ডিসকাস করি তখন করিয়েছিলাম। নেক্সট কোয়েশ্চেন কি করানো যেতে পারে? নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। এই সমস্ত কোয়েশ্চেন সবই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় সালে এসছে, এবং সবার জন্য যাদের কমপ্লেক্স অ্যানালিসিস আছে সবার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট একটা ভালো কোয়েশ্চেন করাই। এফ জেড ইকুয়ালস টু রুট ওভার এক্স ওয়াই satisfying CR equation at 0 0 but not derivable at 0 0 বা z equals to 0, 0 0 তে বা z equals to 0 পয়েন্টে। এখন কথা হচ্ছে CR ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা সেটা দেখো। দেখো fz equals to b plus ib, এটা লেখা মানে 2 সমান রুট ওভার এক্স ওয়াই, এর ইমাজিনারি পার্ট নেই, তাহলে b সমান 0। b সমান তাহলে কি হলো? 0 হলো। এবার কথা হচ্ছে আমরা CR ইকুয়েশন স্যাটিসফাই করছে দেখাতে গেলে ux, uy, vx, vy এগুলো আগে বার করতে হবে। ux মানে কি বোঝাচ্ছে? হাফ রুট ওভার এক্স ওয়াই। আচ্ছা, আমরা তো 0 0 পয়েন্টে করবো, তো এখানে x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ হাফ রুট ওভার এক্স ওয়াই, তাই তো ঠিক বলছি তো? হাফ ইন্টু হাফ মাইনাস 1, হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1। আচ্ছা, ux 0 0, ux 0 0 মানে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 u h 0 মাইনাস u 0 0 বাই h। এটা লিমিট h টেন্ডস টু 0 u h 0 মানে হচ্ছে 0, u 0 0 মানে 0 বাই h, পুরোটাই 0। u y 0 0 মানে লিমিট k টেন্ডস টু 0 u 0 k মাইনাস u 0 0 ডিভাইডেড বাই k। লিমিট k টেন্ডস টু 0 u 0 k মানে 0, এটা মানে 0 0 সব 0। আচ্ছা, bx 0 0, দেখো b নিজেই হচ্ছে 0 হয়ে বসে আছে, তো তার ডেরিভেটিভ যার রেসপেক্টিভ করবো কেন 0 0 ই হবে। তাহলে ux সমান by আর qy সমান মাইনাস bh, এটা লিখতেই পারি at 0 0 পয়েন্টে স্যাটিসফাই করছে, ইমপ্লাইজ দ্যাট fz satisfying CR ইকুয়েশন at 0 0। কিন্তু এ ডেরিভেবল নয়, অর্থাৎ লিমিট z টেন্ডস টু 0 fz মাইনাস f0 বাই z, এটা সমান কি আসছে দেখবো। লিমিট z টেন্ডস টু 0 fz মানে কি? fz মানে হচ্ছে রুট ওভার xy মাইনাস f0 মানে তো 0 ডিভাইডেড বাই z, z মানে হচ্ছে x প্লাস iy, z মানে কি? z মানে হচ্ছে x প্লাস iy, অর্থাৎ লিমিট xy টেন্ডস টু 0 0 রুট ওভার xy বাই x প্লাস iy, এই জিনিসটা আসছে। তুমি y এর জায়গায় mx বসিয়ে দাও,
লেট z টেন্স টু 0 বা xy টেন্স টু 0 0 যে যেমন লিখবে along y equals to mx, then limit z tends to 0 fz minus f0 by z minus 0 এইটা ইকুয়ালস টু এখানে y এর জায়গায় mx বসিয়ে দাও, y এর জায়গায় mx বসিয়ে দিলে রুট ওভার m x বেরিয়ে গেল আর নিচ থেকে 1 প্লাস im এটা পেলাম, যেটা মাল্টি valued with respect to different value of m, একটু শর্টে লিখে দিলাম, তোমরা লিখে নিও, with respect to the different values of m, so this limit does not exist, আর এই লিমিটটাই তো f dash 0, এই লিমিটটাই তো f dash 0, so f dash 0 does not exist, এরকম একটা হোমওয়ার্ক তোমাদের দিই, ধরো fz equals to x square by 5 into x plus iy মানে z, x plus iy divided by x to the power 4 plus y to the power 10, x to the power 4 plus y to the power 10 যখন z not equals to 0 সম্ভবত, যে অবশ্যই z not equals to 0 and 0 when z equals to 0 বলছে satisfied CR equation at z equals to 0 মানে xy সমান 0 0 মানে অরিজিনাল, but not variable at z equals to 0, এই ধরনের অঙ্কগুলো কি প্রমাণ করে যে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করলেই একটা ফাংশন ডেরিভেবল হবে না, কিন্তু তার উল্টোটা সত্য, যে একটা ফাংশন ডেরিভেবল হলে সে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করবে। আমরা বলেছিলাম যে ডেরিভেবল মানে স্যাটিসফাই সিআর ইকুয়েশন, আর সিআর ইকুয়েশন স্যাটিসফাই করলে does not imply derivability, কিন্তু CR equation plus ux uy dx dy এই সমস্ত ডেরিভেটিভ আর continuous implies that derivative, তার মানে ডেরিভেবল হলে CR equation স্যাটিসফাই করবে, এটা নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট, মানে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করবে এই কন্ডিশনটা সাফিসিয়েন্ট না, এর সঙ্গে আরও কিছু যোগ করলে তবে আমরা ডেরিভেবল বলতে পারবো। নেক্সট এই কোশ্চেনটা সোজা আছে, তোমরা নিজেরা করবে, আমি এই কোশ্চেনটা করিয়ে দিচ্ছি। দেখো বলছে যে এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে না, তো কন্টিনিউয়াস হতে গেলে আমরা কি জানি, ডাবল লিমিটের সেন্সে না, লিমিট xy টেন্ডস টু 0 0 fxy সমান কি হতে হয় f অফ 0 0, তো কন্টিনিউয়াস হতে গেলে আগে তো ডাবল লিমিটটা এক্সিস্ট হতে হবে, তো আমরা এখানে দেখাবো যে ডাবল লিমিটটাই এক্সিস্ট করছে না, তো কন্টিনিউয়াস কোথা থেকে দেখাবো, তো এখানে লিমিট কোথায় বলেছে z ইকুয়ালস টু 0 পয়েন্টে, লিমিট z টেন্ডস টু 0 fz, অর্থাৎ লিমিট xy টেন্ডস টু 0 0 2xy স্কোয়ার বাই x কিউব প্লাস 4y কিউব, দেখো উপরেও 3 ডিগ্রি টোটাল পাওয়ার, এখানে নিচেও প্রতিটা টার্মের পাওয়ার 3 ডিগ্রি, মানে ডিনোমিনেটরের পাওয়ারও 3, অর্থাৎ xy এর একটা পলিনোমিয়াল হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে 3, তো এখানে কি করব, ধরি let z tends to 0 along y equals to mx, তাহলে এখানে y equals to mx বসিয়ে দাও, দেন লিমিট z tends to 0 fz equals to limit x tends to 0, এটা কি হয়ে যাচ্ছে না 2
এম স্কোয়ার বাই এক্স কিউব ওয়ান প্লাস 4 এম কিউব এরকম আসছে। তাহলে ডিফারেন্ট ভ্যালুস হবে, তার মানে এই লিমিটটাই এক্সিস্ট করছে না, এই লিমিটটাই অর্থাৎ ডাবল লিমিটটাই এক্সিস্ট করছে না, সো কন্টিনিউয়াস হবে না, বোঝা গেল? তো আজকে এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আমরা হারমোনিক ফাংশনের মিললে থমসন মেথড এইসব ধরনের যেসব কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করব। আজকে এখানেই থাকলো। তো আজকে টাটা, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, চলো।